Good afternoon, everyone. Welcome back to our channel. আজকে সকালবেলা আমার একদম সময় হয়ে ওঠেনি তোমাদের সাথে কথা বলা, তো এই জন্য আমি এখন একটু সময় পেলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর বলো, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ঠিকই আছি। সকাল থেকে আজকে ক্লাইমেটটা মেঘলা করে আছে, না রোদ না বৃষ্টি, একটা গুমট গরম হয়ে আছে। তো আমি এই স্নান টান করেই নিয়েছি। আজকে আমার অনেক সকাল থেকে কাজ ছিল, সেগুলো সারলাম। সেই জন্য আজকে আর সকাল থেকে তোমাদের সাথে কথা হয়ে ওঠেনি। তোমাদেরকে আমি একটা ভালো জিনিস দেখা, যেটা নাকি আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি কি ওই পাশের একটা বাচ্চা হয়েছে, ওরা একটা গিফট দিয়েছে, আমি তোমাদের বলেছিলাম। সেই গিফটটা আমি তোমাদেরকে এখন খুলে একবার দেখাচ্ছি কী গিফট দিয়েছে। আমি নিজেও জানি না কী গিফট দিয়েছে, আমার নিজেরই এখনও পর্যন্ত খোলার সময় ওঠেনি। তা আমি নিজেই দেখি আগে কী দিয়েছে। এই একটা বাক্স দিয়েছে, বুঝতে পারছি না এটার মধ্যে কী আছে। দেখি, যাই দেবে গিফট ভীষণ ভালো লাগে আমার। গিফট সবারই পেতে ভালো লাগে। টাইট হয়ে আছে। ওহো, খুব সুন্দর একটা জিনিস দিয়েছে। এরকম আমার একটা বড় আছে, আমি ঠাকুরের পুজোতে নিয়ে যাই। এটা একটা ছোট দিয়েছে, দেখো এরকম, খুব সুন্দর না? ঠাকুরের পুজোর কাজে খুব ভালো হবে, খুব ভালো। ঠাকুরের পুজোর কাজ বা পুজো দিতে গেলাম বা ফুল তুললাম, অনেক কিছুই করা যায় এটার মধ্যে। খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। ওদেরকে থ্যাংক ইউ বলতে হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে কি। ভেতরে দেখো কি সুন্দর একটা গরু আছে, একটা পদ্ম ফুল আছে, এরকম দেওয়া আছে, ভালো। আর ব্যাক সাইডটা এরকম, খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, চলো ফ্রেন্ডস, আমি এবার খাওয়া দাওয়া করে নেবো। আজকে মঙ্গলবার, আমার মেয়ে আজকে আসবে, কারণ আমার মেয়ের কালকে আর পরশু ছুটি। পরশু ছুটি নেই, পরশু হচ্ছে বাবার জন্মদিন, তাই ও ছুটি নিয়েছে। আজকেও সন্ধেবেলা অফিস করে এখানে আসবে, কালকে এখানে থাকবে। কালকে মনে হয় শ্বশুরবাড়ি যাবে, ওখানে থাকবে। আর আমিও যাব কালকে, পরশুর বাবার জন্মদিন, ওই জন্য এখানেই থাকবে। দেখা যাক জন্মদিনের দিন কী হয় না হয়, কিছুই বুঝতে পারছি না, এখনও কোনো প্ল্যানিং নেই আমাদের। পরে দেখবো কী করব না করব। জিজ্ঞাসা করছিলাম আজকে তুমি কী খাবে বলো, কী রান্না করব। তো দেখি, ও তো কিছু বলবে না, আমি আমার পছন্দ অনুযায়ী করবো ভাবছি। ঠিক আছে ফ্রেন্ডস, পরে তোমাদের সাথে কথা হবে। স্টার্ট। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। তোমরা সবাই শুনলে কি সুন্দর এরা ন্যাশনাল অ্যান্থেমকে শোনালো। দুষ্টুমি করে বটে, কিন্তু এদের মধ্যে অনেক প্রতিভা আছে, আমি জানি। তাই আমরা ছোটবেলায় অনেক কিছু জানতাম না, এরা কিন্তু অনেক কিছু জানে। এরা দুষ্টুমি করে, বদমাশি করে, আমার কাছে মাঝে মাঝে বকাও খায়, কানমোলাও খায়, কিন্তু আমি দেখছি এদের আইকিউ লেভেলটা কিন্তু আমাদের থেকে অনেক বেশি হাই। দেখছো কিরকম জানে, কিন্তু এখন আমি ভিডিও করছি বদমাশি না 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 না। আরেকজন এখন আমার অনেক এদের গ্রুপে অনেকে এখনো অবধি সম্ভব এরা অনেকে আছে
পরে ভাবিত আসলে আরও 3জন আছে, 3জন ওরা এখন সামার ভ্যাকেশনে ওদের মামার বাড়ি গেছে হিমাচল প্রদেশ, খুব সুন্দর জায়গা। তো ওইখানে গেছে ওরা ও আসবে পরে, স্কুল ওদের সবারই তো স্কুল 13th মধ্যে খুলে যাচ্ছে। এবারে তোমার ওরা আসবে, আসার পর আমার ক্লাস জয়েন করবে, ততক্ষণ এরা 3জন আছে, দুটোই দুশোর কাফি। তো এই জন্য এদেরকে নিয়ে সকালবেলা একজনের জলের বোতল নিয়েছে, পুরো জলের বোতল খালি করে দিচ্ছে, খালি জল খাবে, দুষ্টুমি আর কিচ্ছু না, খালি টাইম পাস করার জন্য খালি দুষ্টুমি। ওকে চলো গাইস, দেখছি আমি আবার যদি পরে করতে পারি এদের থেকে। গুড ইভিনিং ফ্রেন্ডস। সত্যি কথা বলতে কি, তোমাদের আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে মিশো আমার সঙ্গে কিভাবে স্ক্যাম করেছিল। আমি একটা বুদ্ধ মূর্তির অর্ডার দিয়েছিলাম, তো সেটা 3বার আমার কাছে 2বার ভুল প্রোডাক্ট আসলো, পরের বারও এমন একটা আসলো তার খানিকটা পেছনটা ভাঙা, তো সেটাকে তাও আমি মোটামুটি ওই তোমার ফেভিকুইক দিয়ে জুড়ে দিয়েছিলাম। এবং তারপর থেকে আমি ভীষণ রাগ করেছিলাম যে আমি মিশোর থেকে আর কিচ্ছু কিনবো না। কিন্তু আমার সত্যি কথা বলতে কি, আমার গোপাল ঠাকুর, আমার ছোট্ট গোপাল আছে, গোপাল ঠাকুরের ড্রেস না আমার অনেক দিন কলকাতা যাওয়া হয়নি। আর মাঝখানে মিতা গিয়েও ছিল, আমি না বলতে ভুলে গেছি যে ওকে যে আমার গপুর জন্য একটু ড্রেস নিয়ে আসবি। তো হঠাৎ সেদিন মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখলাম একটা খুব সুন্দর শ্রীকৃষ্ণের, আমার মাথার পাগড়িটা শুধু ড্রেস না, পুরো আমার গোপালকে সাজানোর পুরো এটা চাইছিলাম। তো দেখলাম যে ওরকম একটা আছে, আর সেইটা দেখে আর আমি গোপালের লোভ সামলাতে পারলাম না গোপালকে দেওয়ার জন্য। আমরা সবাই নিজেরা এত কিছু কিনি, আর আমার গোপাল ঠাকুরটা পড়বে না। আর আমার তো খুব ছোট্ট গোপাল, ওই ছোট্ট গোপালের সাইজের পাচ্ছিলাম না আমি। তো ওখানে তো ভিডিও দিয়ে দেয়, তো একজনের দেখা গেল, দেখো এইটাতে এত সুন্দর, এই যে গোপাল ঠাকুরের পাগড়ি, গোপালের ড্রেস, আমার শুধু বাঁশিটাই মিসিং। তো বাঁশিটা ভাবছি ঠাকুরের কাছে একটা বলা আছে যে তোমাকে আমি একটা বানিয়ে দেবো, পরে আমি এটার উপর বাঁশি তোমাকে আমি বানিয়ে দেবো বাবা। কিন্তু এই দেখো কী সুন্দর পাগড়ি, এবং আমার এই ড্রেসটা দেখার পর মিশোর ওপর আমার যত রাগ যত অভিমান ছিল আমার সব কিন্তু কি বলবো, খানিকটা হলেও কেটে গেছে এই ড্রেসটা দেখার পরে। তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টসে জানিও। যাদের গোপাল আছে আমি তাদেরকে বলবো যে মিশোর থেকে তোমরা দেখতে পারো কৃষ্ণা সেটের মধ্যে এটা, তো এরকম ড্রেস তোমরা অর্ডার করলে পারচেস করতে পারো। আমি রেকমেন্ড করব, খুবই সুন্দর, সত্যি সুন্দর, এত ভালো লাগবে আমার গোপালকে পরে, যা ভালো লাগবে না, সেই জন্য আমি তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। ওকে, এই মাত্র আমি সন্ধে দিলাম, তোমাদেরকে আমি আমার ঠাকুরের জায়গাটা দেখাচ্ছি। তোমাকে আমি বলেছিলাম না যে আমাদের এখানে অনেক ফুল গাছ আছে, তো সকালবেলা গিয়ে আমি এই জবা ফুলগুলো একটা গাছের থেকে, দেখো কি সুন্দর একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা দেখালাম। একটা জবা ফুল গাছে সাদা ফুলও ফুটছে, আবার পিঙ্ক জবাও ফুটছে একসঙ্গে, একটা গাছই, কিন্তু সেখানে 2 রকমের ফুল ফোটে। আর এই যে তোমাদের আমার গোপাল, ওকে ওর জন্যই ড্রেস কেনা। এই যে পুরো দেখো, আমি এখন সন্ধে দিলাম, সন্ধে দিয়ে আমার ঠাকুরের আসনটা তোমাদের কীরকম লাগলো একটু জানিও। এইবার এখন সন্ধে দেওয়ার পর সেই তোমাদেরকে দেখানোর জন্যই করলাম যে একটা গাছেতে 2 রকমের ফুল ফুটছে, সাদা ফুলও ফুটছে, আবার গোলাপি রঙের জবাও ফুটছে। এই যে আমার সাই বাবা। হাই ফ্রেন্ডস, দেখো আমি এখন রান্না করছি, সেটা হচ্ছে মেয়ে আসছে রাতে ডিনার এখানেই করবে, ওই জন্য আমি রান্না করছি। অ্যাকচুয়ালি রাত্রেবেলা রান্না করা আমার খুব একটা ইচ্ছা করে না, গরমকালে তো একেবারেই নয়। রাত্রেবেলা শুধু বেশিরভাগ রুটি বা যদি ভাত করার থাকে করি, বা সেদ্ধ কিছু করার থাকলে সেটা করি। রাত্রেবেলা আমি খুব একটা রান্না মাছ টাছ খুব একটা করি না, করি আর কেউ আসলে টাসলে করি। তা মেয়ে আসছে, আমি মাছ করছি, ভাতটাও বসাবো। ঠিক আছে, এখন আমি দেখাই তোমাদের কী মাছ রান্না করছি। দেখো আমি রুই মাছ করছি, আমরা 4 জন, আমি 4টেই রুই মাছ করছি। আর এদিকে মশলাটা আমার কষা হচ্ছে,
আর তোমাদের এই যে আলু আর পটল একটুখানি হালকা ভাপিয়ে রেখেছি, আলু পটল দিয়ে তারপরে মাছের ঝোলটা করে নেবো। আর ভাত এখনও হয়নি, ভাতটাও করে নেবো একটু পরেই। মেয়ে আসবে, খুব ব্যস্ত হয়ে যাবে। দেখো আমার মেয়ে তো চলে এসছে, একটু পরে দেখাচ্ছি। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে আমার জামাই অলরেডি আমার ছেলে আমার পাশে চলে এসছে দেখতে দেখতে চলে এসে মা কি রান্না করেছে। তো দেখাই, আমি মাছের ঝোলটা রান্না করে ফেলেছি, তোমাদেরকে দেখাই। দেখো আমি মাছের ঝোল করে ফেলেছি, এই যে রুই মাছের ঝোল করেছি আলু আর পটল দিয়ে। একটু লাল লাল লাগছে, কিন্তু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আমি লঙ্কার গুঁড়ো ইউজ করি না, তোমাদের আগেও বলেছি, কাঁচা লঙ্কা। ঠিক আছে। আর এইখানে দেখো আমার কন্যা, আমার কর্তা সব এসে বসে আছে, দেখো যে যার কাজ করে যাচ্ছে। দেখো এই দেখো ঠিকঠাক হয়ে বল, মানে তো এই যে মেয়ে ল্যাদ খাচ্ছে বসে বসে। ছেলেকে তো দেখলেই, দেখাও আর একটু ভালো করে দেখো, কত ঢং বাবা, তোমাদেরকে ইয়ে করছে। চলে এইবার আমি ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিই। খিদে পেয়েছে তো নাকি? প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, মায়ের কাছে এসে খিদে পেয়ে গেছে। আমি বললাম আসার পরে কিছু খা, কিন্তু কিছুই ওরা খাবে না এখন, ওরা একদম ডাইরেক্ট ভাত খাবে। ঠিক আছে চলো ফ্রেন্ডস, আমি ওদেরকে খেতে দিয়ে দিই, ওরা খেয়ে নিক, খেয়ে নাও। তো বন্ধুরা আজকের জন্যে এতটুকুই, তাহলে চলো গুড নাইট, আবার পরের ব্লগে দেখা হবে সবার সাথে। আজকে আমি আর আমার ছেলে একসাথে গুড নাইট করলাম। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকে বেশি করতে পারলাম না কিছু, তোমরা কিছু মনে করো না, আজকে ব্লগটা খুব ছোটই হবে। কালকে দেখবো, চেষ্টা করব একটু বেশি কিছু করার মতন। বাই বাই। টাটা।